আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভিউয়ার, দেশ এবং প্রবাস থেকে আমার এই ভিডিওটি যেখান থেকে দেখছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা। আজকে পবিত্র 20তম রমজান শেষ হয়ে যাচ্ছে এবং রহমত এবং মাগফিরাত এই দুটি শেষ হয়ে যাচ্ছে। আজ থেকে শুরু হবে নাজাতের 10 দিন শুরু, এবং এই নাজাতের এই 10 দিনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে, সেটা হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ পাক তার রাসূলকে যে বাণী শুনিয়েছেন, কোরআনের কারিমার মধ্যে যে আয়াতে কারিমা যে সূরাটি নাজিল করেছেন, সেই সূরাটি আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম। এর উপরে কিছু আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না নিশ্চয়, আনজালনা আমি নাজিল করেছি, হু ফি লাইলাতিল কদর আমি এটিকে কদরের রাত্রিতে নাজিল করেছি। এটি বলতে এখানে আল্লাহ পাক বুঝিয়েছেন কোরআনে মাজিদকে, কোরআনুল কারীমকে আল্লাহ পাক এই পবিত্র মাহে রমজানের এই রাত্রিতে নাজিল করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে রাসূল, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ পাক নিজেই উত্তর করছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হল এমন একটি রাত্র, যেই রাত্র 1000 মাস হতে উত্তম একটি রাত্র। এরপরে আল্লাহ পাক বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু। আল্লাহ পাক বলছেন যে এই রাত্রিতে তানাজ্জাল অর্থাৎ নাজিল হয়, মালাইকা অর্থাৎ ফেরেশতা, ওয়ার রূহ অর্থাৎ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আরও যারা বাহিনী আছে, অন্যান্য ফেরেশতারা যারা আছেন, তাদেরকে নিয়ে ফেরেশতা রূহ অর্থাৎ জিবরাইল আমিন উনি নাজিল হন এই রাত্রিতে। এবং কোথায় আসেন? মক্কাতুল মুকাররমার ছাদের উপরে ফেরেশতা জিবরাইলের নিশানা গঠিত করেন এবং সেখান থেকে গোটা বিশ্ব পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েন। ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ পাক বলছেন, ফেরেশতাগণ এবং হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাত্রে আল্লাহর হুকুমে অবতরণ করেন। প্রত্যেক বিষয় শান্তি এইভাবে সূর্যোদয় পর্যন্ত, অর্থাৎ প্রত্যেকটা বিষয় তারা শান্তি কামনা করেন। এবং হাদিস শরীফের মধ্যে আসছে যে এই রাত্রিতে যারা আল্লাহর বান্দারা যারা ইবাদত বন্দিগিতে যারা রত আছেন, প্রত্যেকটা বান্দার কাছে গিয়ে ফেরেশতারা হাজির হন এবং তারা যখন দোয়া করেন, তাদের দোয়ার সঙ্গে ফেরেশতারা আমিন আমিন বলতে থাকেন। তো সম্মানিত আমার ভাইরা, আমাদের সামনে যে রাত্রিটা আসতেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্র, এই লাইলাতুল কদর। এবং এই লাইলাতুল কদর এটা কেন আসলো? এটা এই কারণে আসছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার
পূর্ববর্তী উম্মতদের কথা স্মরণ হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হয়ে পড়লেন যে আগেকার জামানার উম্মতেরা তারা অধিক আয়ু পাইয়া তারা দীর্ঘদিন ইবাদত করেছে। কারণ আগের জামানার যারা নবী রাসূল ছিলেন তারা অনেক দীর্ঘ অনেক তারা হায়াত পেয়েছেন, কিন্তু আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি চিন্তা করলেন যে আমার উম্মতের হায়াত তো এত হবে না, আমার উম্মতের হায়াত অনেক কম হবে। সেই তুলনায় আমার উম্মতগণ হাসরের মাঠে যখন সবার সামনে উঠবে তখন তাদের আমলের তুলনায় আমার উম্মতের আমল তখন কম হয়ে যাবে, আমার উম্মতগণ লজ্জিত হয়ে পড়বে। আল্লাহ পাক সাথে সাথে আমার রসুলের এই ব্যথাটাকে দূর করে দেওয়ার জন্য, তার মনের আবেগকে দূর করে দেওয়ার জন্যে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইলের মাধ্যমে এই আয়াতে কারিমা নাজিল করে দিয়ে সূরা কদর নাজিল করে দিয়ে আমার রসুলকে সান্ত্বনা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই বিশেষ রাত্রিতে আল্লাহ পাক সংবাদ দিলেন, হে রাসূল চিন্তার কোনো কারণ নাই, অন্যান্য উম্মতেরা হাজার হাজার বছর ইবাদত করেছে, কিন্তু আমি আপনার উম্মতের জন্য একটি রাত্রি দিলাম যে রাত্রি ইবাদত করলে ওই হাজার বছর থেকেও আরও বেশি উত্তম হয়ে যাবে। এজন্য আসুন বন্ধুরা আমরা এই শবে কদরকে তালাশ করি। হাদিস শরীফের মধ্যে আসছে এই শবে কদর তালাশ করতে হবে বেজর রাত্রিতে, 21, 23, 25, 27, 29 কোন রাত্রিতে হয়ে যায় সেটা আল্লাহই ভালো জানেন। তবে অধিকাংশ হাক্কানি আলেমের মতে 27 তারিখই বেশি গ্রহণযোগ্য। তো তারপরেও আমরা শুধুমাত্র 27 তারিখে ইবাদত করব না, 21, 23, 25, 27, 29 আমরা এই 5টি রাত্রিতে আমরা যদি খুঁজতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা এই শবে কদর আমাদের রাত্রিতে আমাদের সবার কপালে নসিব হয়ে যাবে। এবং হাদিস শরীফের মধ্যে আরও আসছে এই যে শবে কদর রাত্রিতে যদি কোনো বান্দা তার গুনাহ মাফের আশায় এবং সওয়াবের আশায় যদি কোনো বান্দা ইবাদত করে, আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দেন। আসুন না বন্ধুরা আমরা সকলেই এই রাতকে সামনে করে আমরা আমাদের দিনগুলো পার করব ইনশাআল্লাহ তাআলা। এবং পবিত্র মাহে রমজানের সামনে যে 10টি রোজা আছে ইনশাআল্লাহ তাআলা আমরা এই রোজাগুলো রাখার অবশ্য চেষ্টা করব, বিনা কারণে অবশ্যই রোজাকে ছেড়ে দেওয়া যাবে না বন্ধুগণ। এবং এই মাসের মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ইতিকাফ। এই ইতিকাফও একটি খুব গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আসুন না বন্ধুরা যারা সম্ভব হয় আমরা ইতিকাফ করব, এটা অত্যন্ত সওয়াবের কাজ এবং এই ইতিকাফকারী সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকে। এই জন্য বরকতপূর্ণ আমল আমাদের সবাইকে যেন আল্লাহ পাক করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।